আমার এমপি.কমে নিজ নিজ এলাকার ভোটারদের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্থানীয় এমপিগণ। সম্প্রতি চট্টগ্রাম ৮ আসনের এমপি মঈনুদ্দিন খান বাদলের কাছে প্রশ্ন করেন চানগাঁও থানার মোহাম্মদ আরমান হোসেন। এমপির কাছে আরমানের প্রশ্ন ছিল কালুরঘাট বোয়ালখালী ব্রিজ কবে নির্মিত হবে। মঈনুদ্দিন খান বাদল এক ভিডিও বার্তার মাধ্যমে এর জবাব দেন। আমার mp.com-কে শুভেচ্ছা, কারণ রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে বিশেষত জবাবদিহিতা, স্বচ্ছতা একটা অন্যতম বিষয়। আমার mp.com সেই জবাবদিহিতার প্রশ্নটিকে, স্বচ্ছতার প্রশ্নটিকে বড় আকারে জনসমক্ষে নিয়ে এসছে। এজন্য তাদেরকে অকুণ্ঠ অভিনন্দন। আমার এলাকার একটি প্রশ্ন আমি পেয়েছি আমার এলাকাবাসী একজন নাগরিক, মাননীয় নাগরিকের তরফ থেকে। তিনি জানতে চেয়েছেন বর্তমানে আমাদের এলাকার প্রধান দাবি কালুরঘাট রেল কাম সড়ক সেতুটি কখন হবে, এবং এটাও জানতে চেয়েছেন ৮ বছর তো অতিক্রম হলো, সেতুটি এখনো বাস্তবায়িত হচ্ছে না কেন। আমাদের কনস্টিটিউয়েন্সিতে আমরা যে সমস্ত নির্বাচনী প্রচারগুলো করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম, তা আমরা কিন্তু পালন করেছি। আমাদের কনস্টিটিউয়েন্সিতে আমাদের একদম প্রথম বিষয়টি ছিল যে আমরা রাস্তাঘাটের সংযোগের একটি ব্যাপক পরিবর্তন আমরা নিয়ে আসব। আমরা ৮ বছরে সেই পরিবর্তনটা এনেছি, কিন্তু বাস্তবতা হলো যে আমাদের বোয়ালখালী অংশে রাস্তাঘাট যারা কন্ট্রাক্টারি করেন সেই মানটি খুব নিচু স্তরের বিধায় আমাদেরকে ৮ বছরে একই সড়কের উপর ৩-৩ বার কাজ করতে হচ্ছে। এ কারণে একই সময় সমস্ত উপজেলাব্যাপী সড়কের একটি উন্নত মান আমরা ধরে রাখতে পারছি না। কিন্তু তা সত্ত্বেও উপজেলার, আমি লক্ষ্য করছি, উপজেলার একটা নির্দিষ্ট সময়ে ৬০ ভাগ সড়ক যখন একটা উন্নত মান বজায় রাখছে, আর ৪০ ভাগ সড়কে সেটা হচ্ছে না। আর আমার শহরের অঞ্চলে, এই অঞ্চলে সড়ক করার বিষয়টি এমপির হাতে নয়। সড়ক, ফুটপাথ, জনসম্পৃক্ত কার্যাবলীগুলো করার জন্য মূলত দায়িত্ব মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং সিডিএর। এখানেও আমি লক্ষ্য করেছি যে পরিকল্পনার যথাযথ প্রয়োগ না থাকার কারণে জনগণ অত্যন্ত কষ্ট সইছে, এবং সেই কষ্টের প্রতিক্রিয়া জনগণ ব্যক্ত করছে, এবং সেই প্রতিক্রিয়াগুলো অধিকাংশ সময় আমার কাঁধে আসছে। যদিও জনগণের হয়তো একটা অংশ জানে যে শহরাঞ্চলের রাস্তাঘাট, জনপথ, রাজপথ করার কোনো ফান্ড আমার কাছে আসে না, এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে না। কিন্তু মজার ব্যাপার হলো, যাদের দায়িত্ব আছেন তারা এই জিনিসটিকে যথার্থ পরিকল্পনা না করে শুধু আত্মপ্রতিষ্ঠার জন্য প্রচারধর্মী কাজ করাতে সমস্যার সৃষ্টি হয়। কালুরঘাট থেকে বহদ্দারহাট এই সড়কটাকেই যদি আমি ধরি, এই সড়কটা কিন্তু কিছুদিন আগেও অনেক যন্ত্রণার পরে, যখন মানুষ এই সড়কের মধ্যে কই মাছও
করেছে, ছেড়ে দিয়েছে। অনেক যন্ত্রণার পরে সড়কটা কিন্তু অত্যন্ত উন্নত মানের সড়কে পরিগণিত হলো। তারপরে সিদ্ধান্ত হলো যেখানে ওয়াসার যাবে, পানির পাইপলাইন যাবে, র্যাম্প এবং ওয়াসা মিলে এখন এটা নরকের মতো একটা রাস্তা হয়ে গেছে। সুতরাং সেখানে একটি বড় প্রশ্ন, আমরা কি র্যাম্প চাই না? আমরা যদি র্যাম্প চাই তাহলে কিন্তু এই র্যাম্প সংক্রান্ত কিছু দুর্ভোগ আমাদেরকে পোহাতে হচ্ছে। আমরা কি পানি চাই না? তাহলে পানির নিচে দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়ার দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু এখানে যে ইস্যুটি প্রণিধানযোগ্য সেটি হলো, এই পরিকল্পনা যখন করে তখন কিন্তু এই যে ধুলাবালি এইটারও নিরসন এবং জনগণ যাতে পাশ দিয়ে ভালো মতো চলতে পারে সেটাও কিন্তু পরিকল্পনার মধ্যে থাকে। সেই পরিকল্পনাটার ব্যত্যয় ঘটছে, পাবলিক সাফার করছে, পাবলিক চিৎকার করছে, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই জায়গাটা আমি যথাযথভাবে দেখার আহ্বান জানাব। আমরা যখন কালুঘাট সেতুর ব্যাপারটি আসব, কালুঘাট সেতুর প্রশ্নে আমি বিস্তারিত বিভিন্ন জায়গায় বলেছি। যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো সেটা দেখেননি বা শুনেননি। এ নিয়ে আমি পার্লামেন্টে অনেকবার চিৎকার করেছি, একবার নয়। এখানে মূল বিষয়বস্তু হলো কালুরঘাটে একটা রেল কাম রোড সেতু করার সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই রোড কাম রেল সেতুটি করে সরকারি একটা পরিকল্পনা ছিল যে এই সেতুটি বর্তমান সেতুর 300 মিটার উজানে, 300 মিটারের মধ্যে এই আরেকটি সেতু নির্মিত হবে। সরকারের এই পরিকল্পনায় বাংলাদেশ রেলওয়ের বিবেচনা ছিল 850 কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা সম্ভব। কিন্তু বাস্তবিক অর্থে যেটা দাঁড়িয়েছে সেটা হলো, এই সেতুর টাকাটির জন্য সরকার বিদেশি ডোনারদের কাছে অ্যাপ্রোচ করেছে। সেই ডোনারদের অ্যাপ্রোচের মধ্যে পজিটিভ রিয়াকশন করেছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া যখন এই ব্রিজটি এবং রেলওয়ের ডিজাইনটি দেখে তখন সাউথ কোরিয়া বলেছে এই ডিজাইনে এখানে সেতু হওয়া ঠিক হবে না। এবং সাউথ কোরিয়া বলেছে তারা যদি সেতু করতে হয় তাহলে ডিজাইনটাও সাউথ কোরিয়া করবে। সেই পরিপ্রেক্ষিতে সাউথ কোরিয়া এই ব্রিজের উজান থেকে মাটি এবং অন্যান্য জিনিস সংগ্রহ করে দীর্ঘদিন ধরে একটি ডিজাইন ডেভেলপ করেছে। সেই ডিজাইন ডেভেলপ করার পরে তারা সরকারকে বলেছে যে এই ডিজাইনে যদি করতে হয় তাহলে এটার খরচ হবে 1200 কোটি টাকা, 400 কোটি টাকা বেড়ে যায়। এই ডিজাইন পর্ব চলা অবস্থাতেই মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেছেন কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যে রেলপথটি হবে এটা মিটার গেজ হবে না, এটা হবে ডুয়েল গেজ। যেই মুহূর্তে এই সিদ্ধান্তটি নেওয়া হয় মিটার গেজ থেকে ডুয়েল গেজ, সেই মুহূর্তে কিন্তু এই প্রকল্পের খরচ 800-900 কোটি টাকা থেকে লাভ দিয়ে 18,000 কোটি টাকায় চলে গেছে। কারণ ডুয়েল গেজের জন্য অনেক বেশি জমি দখল করতে হয়, জমির মূল্য দিতে হবে। ডুয়েল গেজের জন্য অনেক বড় জায়গার দরকার হয়। ডুয়েল গেজের জন্য আপনার কালুরঘাটের সিঙ্গেল লাইন সেতুর অবস্থানে একটা সেতু আপনি বানাতে পারবেন না। ডুয়েল গেজের সেতুর প্রশস্ততাও আপনাকে বড় করতে হবে। এই কিছুর পরিপ্রেক্ষিতে কিন্তু সেতু সম্পর্কিত রেলওয়ের প্রাথমিক ধারণা আর ডুয়েল গেজ সেতু সম্পর্কিত ধারণার মধ্যে ভিন্নতা আছে। সো ইটস আ ডিফারেন্ট প্ল্যানিং। এটার মধ্যে আরেকটি উপাদান যুক্ত হয়েছে, সেটা হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যার কর্তৃপক্ষের এলাকা হালদার মুখ থেকে সমুদ্র পর্যন্ত। সুতরাং ব্রিজটি কর্তৃপক্ষের
বন্দর কর্তৃপক্ষের এরিয়ার মধ্যে একটি ব্রিজ। বন্দর কর্তৃপক্ষ বলছে এবার যদি ব্রিজ করতে হয় এটাকে যথার্থ উচ্চতা নিয়ে করতে হবে, যাকে তলদেশ দিয়ে অনায়াসে জাহাজ যাতায়াত করতে পারে। আমরা লক্ষ্য করেছি এখন অনেক জাহাজ কালুরঘাট পর্যন্ত এসে বার্থিং করে। এই যে কথাটি মুখে বলা, অনেক উচ্চতায় করতে হবে, অনেক উচ্চতায় ব্রিজ করতে হলে ব্রিজের খরচ বাড়বে, ঠিক তেমনি ব্রিজের উচ্চতা থেকে রেলটা যে নেমে যাবে এটার অ্যালাইনমেন্ট অনেক বিস্তৃত হবে। অনেক উচ্চতার ব্রিজ থেকে গুমদন্ডি পর্যন্ত অ্যালাইনমেন্ট হয়তো টিকবে ধীরে ধীরে গিয়ে, কারণ রেল তো এরকম সাপলি নামে না, সো এই অ্যালাইনমেন্ট থাকবে। কিন্তু মজার ব্যাপার হলো উচ্চতার ব্রিজ থেকে জানালিয়াটের অ্যালাইনমেন্ট সমস্যায় পড়ে যাবে। সেই জন্য রেলওয়ের বিবেচনা আছে, যেই আপনাদের উপস্থিতিতে যেই আমরা উদ্বোধন করেছিলাম রেলওয়ে বিল্ডিং এর, এখন বাস্তবতা হলো যে সেই রেলওয়ে বিল্ডিংটি অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে। সেই জন্য বিল্ডিংটি উঁচু করা, প্ল্যাটফর্ম উঁচু করা, সেই প্রশ্নটি এখন চলে এসছে। এই কথাটি এই জন্য বললাম যে চেঞ্জেস ইন ইউর প্রোগ্রাম উইল চেঞ্জ এভরিথিং, এটা মাথায় রাখতে হবে। এই সব কিছু সত্ত্বেও খুব পরিষ্কারভাবে বলেছি যে সাউথ কোরিয়া তার ডিজাইন কমপ্লিট করেছে, তার খরচের বিবরণ দিয়েছে, বাংলাদেশে সেটা জমা দিয়েছে। বাংলাদেশ সেই ইয়েটার উপর, ডিজাইন এবং খরচের উপর আলোচনা করবে। আলোচনা করার পরে নিষ্পত্তি হলে, বাংলাদেশ রেল কর্তৃপক্ষের ধারণা আগামী জুন মাসের মধ্যে তারা টেন্ডারে যেতে পারবে। এই কথাটি আমি বারংবার বলেছি এবং জনগণকে বুঝার জন্য বলি যে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো বিশেষ প্রকল্প আছে, সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প আছে, তার মধ্যে একটি হলো চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। এটা প্রত্যেকের মাথায় থাকা উচিত। এই রেল যোগাযোগটি কি কালুরঘাট সেতু ছাড়া সম্পন্ন হওয়া কোনো স্কোপ আছে? কালুরঘাট সেতুর উপর দিয়া যদি রেল ক্রস না করে তাহলে আপনি এই কক্সবাজার থেকে ইভেন গুমদন্ডি পর্যন্ত আপনি সব সাজালেন, তারপরেও তো আপনার এটা শহরে ঢুকতে পারবে না, কারণ কালুরঘাট ব্রিজ কোনো ডুয়েল রেলের প্রভিশন নাই এবং ডুয়েল রেল আপনি সেখানে এই পুরনো ব্রিজটাতে করতেও পারবেন না। তার মানে অটোমেটিক্যালি যে প্রশ্নটি আছে, এই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ কমপ্লিট করতে চাইলে অতি অবশ্যই আপনাকে কালুরঘাট ব্রিজও একই সাথে কমপ্লিট করতে হবে। সুতরাং আমি যেই কথাটি বললাম, আমি আমার প্রশ্নকর্তার উদ্দেশ্যে বলতে চাই, আমি বাংলাদেশ রেলওয়ে যারা এই ব্রিজ কর্তৃপক্ষ, এই ব্রিজটি করার কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে আমাকে শেষ যে প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে এই ব্রিজটি আগামী জুনের মধ্যে তারা টেন্ডারে চলে যাওয়ার অবস্থানে যাওয়ার জন্য তারা খুব দ্রুততার সাথে কাজ করছে। এটাই হলো ব্রিজ সংক্রান্ত আমার শেষ অবস্থা। আপনাদেরকে ধন্যবাদ। উল্লেখ্য, বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো এমপি এই প্রথম ভিডিও বার্তার মাধ্যমে ভোটারের প্রশ্নের উত্তর দিলেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমারএমপি.com-এর চট্টগ্রাম ৮-এর প্রতিনিধি আশফাক হুসাইন খান। আপনিও আপনার এলাকার সমস্যা সম্ভাবনার ব্যাপারে স্থানীয় এমপিকে প্রশ্ন করতে পারেন।